মাহরাম ছাড়া মহিলারা হজ এবং ওমরা করতে আগে সৌদি সরকারের পক্ষ থেকে আইনিভাবে বাধা ছিল, যার কারণে আপনি সৌদি এম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে, কোনো মহিলার পাসপোর্ট জমা দিলে সাথে একজন মাহরামের পাসপোর্ট থাকতে হতো, দেখাতে হতো যে উনি ওনার মাহরাম, তারপরে ভিসা পাইতো। এখন সৌদি সরকার এই শর্ত তুলে দিয়েছে। আমি বলি, সৌদি সরকারের যদি ফিনান্সিয়াল কোনো টার্গেট থাকে যে আমার বেশি বেশি হাজিরা আসলে ডলার বেশি আসবে দেশে, তাদের সে উদ্দেশ্য যদি থাকে, তারা সেই কারণে তাদের আইন পরিবর্তন করতে পারে, কিংবা তাদের কোনো কারণে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, বৈশ্বিক কোনো পলিটিক্সের কারণে তারা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে। কিন্তু শরীয়তের বিধান এটা সৌদি সরকার কেন, পৃথিবীর কোন সরকারের ডিসিশনে চেঞ্জ হবে। খোদ সৌদি আরবের ওলামা ইকরামই এটাকে জায়েজ বলেন না, এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা আদিমা হারামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এই হাদিস শোনার পর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহাদে যাওয়া লাগবে না। ও, তিনি বলেছেন নাম লেখাইছি জিহাদের জন্য, এদিকে আমার স্ত্রী হজ করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি স্ত্রীর সাথে হজে যাও, তোমার জিহাদে যেতে হবে না। তার মানে কি, মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। এখন আপনি বলবেন মহিলাদের উপরে সব বাইন্ডিংস। আরে ভাই, আমি সবসময় বলার চেষ্টা করি, মহিলাদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, যে পুরুষ তুমি হজে যেতে চাও চলে যাও, তুমি বিপদে পড়ো না, অ্যাক্সিডেন্ট করো না, ঠ্যাং ভাঙে, তোমারটা তুমি বুঝে পড়াও। কিন্তু মহিলা হজে যাবে, খবরদার স্বামী ভাই তোমরা কেউ না কেউ সাথে যাও, টেক কেয়ার করো, তার প্রেসিডেন্টের মতো।